দাদা শুনুন না, উত্তরা গোমস এখানে কোথাও শুটিং করছেন? কেন বলুন তো, কি ব্যাপার? আমি এআরসি ইন্ডাস্ট্রিজের আকাশ রায়চৌধুরীর কাছ থেকে আসছি। ও একটা ব্যক্তিগত ব্যাপারে একটু দরকার। আচ্ছা তাই নাকি? কিন্তু দেখুন উনি তো রেডি হচ্ছেন, এমনিতেই শুটিং এ লেট। দেখুন আমার বেশিক্ষণ সময় লাগবে না, জাস্ট 2 মিনিটস। 2 মিনিট লাগবে। হ্যাঁ, আকাশবাবুর ব্যাপারে ওনার একটা মতামত নেওয়ার ছিল, প্লিজ। ভীষণ জরুরি দরকার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, উনি মেকআপ রুমে আছে, আপনি আসুন আসুন আমার সঙ্গে। চ চ চ চ চ। মানুষ গাড়িটা পার্ক করো। আসুন আসুন। এই এখানে। উত্তরা উত্তরা আসছি গো, আসছি হারুদা। বিপুলদাকে একটু ম্যানেজ করো প্লিজ, 5 মিনিট। আরে না না, এক ভদ্রলোক তোর সঙ্গে দেখা করতে এসেছেন এআরসি ইন্ডাস্ট্রিজ আকাশ রায়চৌধুরীর কাছ থেকে। আমি উত্তরা গোমস। আপনি উত্তরা গোমস? হ্যাঁ, কাজের মেয়ের মেকআপে আছে তো, তাই বলুন। উত্তরা গোমস কাজের মেয়ের মেকআপে আছেন বলে। আর আপনি কে, শার্লক হোমস? আগে আমি তো ঠিক না, ঠিক আমাকে খুঁজে বের করে চলে এসেছেন তো, তাই। না ম্যাডাম, আমি সর্বজিৎ সেন। জানি, মেশমশাই মানে আমার বাড়ি হলো অসীম গুপ্ত, আপনার ব্যাপারে আমাকে ফোন করেছিলেন। কিন্তু এইভাবে কাজের মধ্যে এইসব ব্যাপারে কি আলোচনা করা সম্ভব? আমি বুঝতে পারছি, কিন্তু দেখুন আসলে ব্যাপারটা খুব সিরিয়াস। আজকেই তো মতামতটা দরকার, তাই জাস্ট 2 মিনিট যদি আপনি। জাস্ট 2 মিনিট প্লিজ। হারুদা, হ্যাঁ 2 মিনিট। বিপুলদাকে বলো আমি একদম রেডি, একটু ম্যানেজ করে দাও। ব্যাপারটা একটু পার্সোনাল, বুঝেছো? সোমনাথ বিনা, তোরা একটু বাইরে থাক। শুনুন, আপনি আসুন। যান। দেখুন সেন, সর্বজিৎ সেন। সে যাই হোক, আমি রাজি নই। কিন্তু আকাশবাবুর যে বড় ইচ্ছে ছিল। কি আশ্চর্য, ওর ইচ্ছেটাই বড় হলো। আমার কি ইচ্ছে, ওর ইচ্ছে বলে কিছু নেই নাকি? নিশ্চয়ই আছে, কিন্তু আপনাকে একটা বড় ফ্ল্যাট দেওয়া হবে, সঙ্গে বেশ কিছু ক্যাশ টাকা। দিলেও সেই ফ্ল্যাটটা যে আমার পছন্দ হবে, এটা আপনারা কি করে ধরে নিলেন? আমার কি পছন্দ অপছন্দের কোনো মূল্য নেই নাকি? মূল্য আছে তো, মূল্য আছে। সেই মূল্য আপনাকে ধরে দেওয়া হবে। সেই মোটা মূল্য দিয়ে, মানে মোটা টাকা দিয়ে আপনি নিজের পছন্দ মতো ফ্ল্যাট ট্যাট কিনে যা খুশি। ম্যাডাম, ম্যাডাম সরি, আমার পক্ষে সম্ভব না, আমারও তো সময় নেই। ম্যাডাম, আপনি যদি ব্যাপারটা একটু কনসিডার করেন। ঠিক আছে, আমার একটু ভাবার টাইম চাই, আমার একদিন সময় লাগবে। ম্যাডাম, আকাশবাবু খুব টেনশনে রয়েছে, না হলে খুব আপসেট হয়ে পড়বেন। দেখুন উনি মালয়েশিয়া গেছেন, উনি ওখান থেকে ফোন করবেন, করে জানতে চাইবেন আপনি কি বললেন। তখন যদি আকাশকে বলবেন আমাকে ফোন করতে। আকাশকে, আই এম সরি, আকাশবাবুকে বলবো ফোন করতে? অফকোর্স, আমি ওর সঙ্গে ডাইরেক্টলি কথা বলে নেব। বিনা, আমার নতুন মোবাইল নাম্বারটা একটু ওনাকে দিয়ে দে তো। হ্যাঁ দিচ্ছি। এক্সকিউজ মি, নিন নাম্বারটা নিন। নমস্কার। হ্যাঁ, এটা দাঁড়া, নাম্বারটা নিন। বলছো কি হারু? আকাশ রায়চৌধুরী তো কোটি কোটি কোটিপতি, বিজনেস টাইফুন, তার সঙ্গে উত্তরার। তারপর আপনি আপনার ডায়লগটা শুরু করবেন। ডায়লগটা হলো, সন্তোষ। দাদা 1 মিনিট সরো না। উত্তরা, আমার আর টিভি সিরিয়াল করতে ভালো লাগছে না। আমার দীর্ঘদিনের স্বপ্ন ফিচার ফিল্ম করব, বড় পর্দায়, আর তুমি হবে তার হিরোইন। সত্যি? কিন্তু টাকা নেই, প্রডিউস করার লোক নেই, পয়সা করে দেবার লোক নেই। তুমি আকাশ বাবুকে বলো না ছবিটা প্রডিউস করতে, মানে তোমার ছবিটা প্রডিউস করতে। আকাশ, ও আকাশ, কিন্তু আকাশ কি রাজি হবে বিপুলদা একটা ছবি প্রডিউস করতে? অবশ্য ওর আমায় কিছু টাকা দেওয়ার কথা আছে, একটা অন্য ব্যাপারে। আমি এই শর্তটা রাখতেই পারি যে ওকে আমার জন্য একটা ফিল্ম প্রডিউস করে দিতে হবে, আর আপনি হবেন সেটা ডিরেক্টর। সত্যি? হ্যাঁ, আকাশ কাল মালয়েশিয়া থেকে আমায় ফোন করুক, আমি এই ব্যাপারে কথা বলে নিচ্ছি। বিনা, হ্যাঁ সর্বজিৎকে আমার নাম্বারটা দিয়েছিস তো? হ্যাঁ উত্তরা দি। শোনো, আমি গল্পটা পাল্টে ফেলেছি, 8 ঘন্টা পরে শট নেব। তুমি হবে কাজের মেয়ে, আর তুমি হবে মেন হিরোইন। টোটাল গল্পটা তোমার উপর। মেকআপ।
টিভি সিরিয়ালের অভিনেত্রী উত্তরার জীবনে আকাশের আবির্ভাব। টিভি সিরিয়ালে এক অভিনেত্রী উত্তরা গোমসের জীবনে বিখ্যাত ব্যবসায়ী অরুণ রায়চৌধুরীর সুযোগ্য সন্তান আকাশ রায়চৌধুরীর সম্পর্ক নিয়ে ইতিমধ্যে স্টুডিও পাড়ায় হইচই। এ কি নিছক বন্ধুত্ব না গভীর প্রেম? শোভা, শোভা, শিগগিরই একবার এদিকে এসো তো। হ্যাঁ, এই তো আসছি। শোভা, তোমার ছেলে প্রেম করছে। কি বলছো তুমি? টিভি সিরিয়ালের অভিনেত্রী, নাম উত্তরা গোমস, ছবি বেরিয়ে। কোথায় একটু দেখি। মা, বাহ, বেশ দেখতে তো মেয়েটাকে। হ্যাঁ, কিন্তু খ্রিস্টান অভিনেত্রী। তাতে কি? তোমার ছেলে যেরকম ভীষ্মের মতো গো ধরে বসে আছে যে একেবারে বিয়েই করবে না, তার চেয়ে যদি প্রেম প্রেম করে এরকম একটা বউ ঘরে আনে তো বাবা নিশ্চিন্ত। আর তাছাড়া খ্রিস্টান তো কি, ওদের ক্রিসমাসে আমরা বড়দিনের কেক খাবো আর ও আমাদের সত্যনারায়ণ পুজোর সিন্নি খাবে। মর্নিং স্যার। নমস্কার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং সর্বজিৎ। Good morning. প্লিজ কাম টু মাই কেবিন। Morning, sir. Yep. ইয়েস স্যার। আর সর্বজিৎ কি খবর? সব ঠিকঠাক স্যার। টিভি সিরিয়ালের অভিনেত্রী উত্তরার জীবনে আকাশের আবির্ভাব। হ্যাঁ? হোয়াট ইজ দিস সর্বজিৎ? এইসবের মানে কি? এই কথাটাই তো এতদিন ধরে আপনাকে ফোনে বারবার বলবো বলে ভাবছিলাম স্যার, কিন্তু বলতে পারিনি। আজ সকালে উঠে দেখি আমার আগেই সব কাগজে। আশ্চর্য, এরকম একটা বাজে বিচ্ছিরি খবর এইসব রটালো কে? তা তো জানি না স্যার। আমি তো জাস্ট একদিনই উত্তরা গোমসের সঙ্গে স্টুডিওতে গিয়ে কথা বলেছিলাম। কি কথা বলেছিলে? এমন কি কথা বলেছিলে যার জন্য এরকম একটা নিউজ তৈরি হয়ে গেল? আচ্ছা, ওখানে কি কোনো সাংবাদিক টাংবাদিক ছিল? না তো স্যার, খালি স্টুডিওয় শুটিং এর লোকজনই ছিল। আর এই খবরের কাগজগুলো এইভাবে নিউজটাকে ওপরে করে টেবিলের উপরে সাজিয়ে রেখেছে কে? আমি না স্যার, আমি নই, বোধহয় অফিসেরই অন্য কোনো লোকজন, যাতে আপনার নজরে পড়ে সেই জন্য সামনে সাজিয়ে। না না না, মোটেই তা নয়। মজা, আসলে সবাই মজা পেয়েছে। আমার এই হাস্যকর ব্যাপারটা নিয়ে সবাই খুব মজা পেয়েছে। বাট আই ওয়ন্ট স্পেয়ার ইট। এই উত্তরা গোমসকে আমি ছাড়বো না। তুমি লয়ার ডাকো, ওর উপরে মানহানি কেস করব। তাতে কি লাভ হবে স্যার? শুধু শুধু জল ঘোলা হবে। উত্তরা গোমস হয়তো বলে দেবেন আমি এসব কথা বলিনি, তখন আপনি কাকে ধরবেন? মাঝখান থেকে উত্তরা গোমস ওই ফ্ল্যাটটা 1 বছর আটকে রেখে দেবেন। আপনার অত সুন্দর স্পটটা আটকে থাকবে স্যার। আপনার মাল্টিপ্লেক্সের স্বপ্ন। ড্যাম ইট, মাল্টিপ্লেক্স। সমাজে আমার মাথা কত নিচু হয়ে গেল বুঝতে পারছো? পরিচিত সকলের কাছে কত ছোট হয়ে গেলাম। না না, ওকে তো আমি ছাড়বো না। মানহানি কেস তো আমি করবই। স্যার, আমি বলছিলাম কি, উত্তরা গোমসের সঙ্গে একবার দেখা করে নিলে হতো না? একবার কথা বলে জেনে নেওয়া যে এরকম একটা গোপন খবর বেরিয়ে গেল কি করে। হোয়াট? এরকম একটা গোপন খবর? সর্বজিৎ, তার মানে কি তুমি বলতে চাইছো যে এই মেয়েটার সঙ্গে সত্যি সত্যি ভেতর ভেতর আমার কিছু একটা আছে? আছে স্যার। না মানে আমি নই, অফিসের লোকজন বলছে, রাস্তার লোকজন, এমনকি আপনার বাবা মাও বলছেন স্যার। ও মাই গড। ইয়েস স্যার। না মানে আমি সকালবেলা যখন আপনাদের বাড়িতে ফোন করলাম এয়ারপোর্টে আপনার জন্য গাড়ি পাঠিয়ে দেবো কিনা জানতে, তখন আপনার বাবা মা তো আমায় জিজ্ঞেস করলেন যে ব্যাপারটা আমি কতদূর জানি, মানে ব্যাপারটা কবে থেকে হয়েছে, কখন কিভাবে হয়েছে, ব্যাপারটা জল কতদূর। শাট আপ, প্লিজ গো নাও প্লিজ। ওকে স্যার। স্যার, উত্তরা গোমসের নতুন সেলফোন নাম্বার আপনাকে দিয়ে দিতে বলেছেন। সর্বজিৎ প্লিজ, প্লিজ গো এন্ড লিভ মি অ্যালোন, প্লিজ গেট আউট। ওকে স্যার। অদ্ভুত ব্যাপার। স্যার, এই সময় প্রত্যেকদিন আপনি 1 কাপ চা খান, গরম চা, সেটা কি পাঠিয়ে দিতে বলছেন? সর্ব, ওকে প্লিজ গো।
গরম জ্বলন্ত ফুটন্ত টকবাকে যা ইচ্ছা পাঠিয়ে দাও, প্লিজ গো। আর শোনো, আমি না ডাকা দিয়ে ঘরে উকিও মারবে না, প্লিজ গো এন্ড লিভ অ্যালোন, প্লিজ। ওকে স্যার। মে আই কাম ইন স্যার? কাম ইন। উত্তরা গোমস টিভিতে অভিনয় করে। গরম গরম চা স্যার, জ্বলন্ত টকবকে ফুটন্ত। বানিয়ে দি স্যার, বানিয়ে দি। 1 2। সরি স্যার, সরি। আকাশের সঙ্গে তোমার কোথায় আলাপ? আকাশে মানে? গত 23শে নভেম্বর আমি মুম্বাই থেকে মর্নিং ফ্লাইটে ফিরছিলাম। কোন একটা অ্যাডের শুট ছিল বোধহয়। আমার পাশের সিটেই বসেছিল ওই আকাশ রায়চৌধুরী। কথায় কথায় আলাপ, ঘনিষ্ঠতা, বন্ধুত্ব। সত্যি করে বলো না উত্তরা, ব্যাপারটা কত দূর গড়িয়েছে? যত দূর তোমরা দেখতে পাচ্ছ, ওটা তো এড়িয়ে যাওয়ার কথা। আচ্ছা, বিয়ে কবে করছেন? বাবা রে বাবা, সত্যি ঘর পাই না তোমাদের নিয়ে। এক্ষুনি এক্ষুনি সবকিছু বলে দিতে হবে নাকি? এটা আবার কি? হ্যালো। হ্যালো, উত্তরা বলছেন? হ্যাঁ, উত্তরা বলছি। আচ্ছা, সত্যি করে বলুন তো, আকাশের সঙ্গে আপনার কোথায় আবার একজন সাংবাদিক, আবার আকাশ, আবার ইন্টারভিউ। উফ, কোন কাগজ? হ্যাঁ, কাগজ? কাগজ মানে? মানে আমি বলছি আপনি কোন কাগজ থেকে বলছেন? আমার সামনে তো কলকাতা শহরের সমস্ত কাগজই বসে আছে। আপনি কি ইলেকট্রনিক মিডিয়া মানে টেলিভিশন? না 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 না, কাগজ 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 থেকেই বলছি। অ্যাকচুয়ালি আপনার একটা ইন্টারভিউ নিতে চাই, একদম আলাদা আর একদম সত্যি কথা জানতে চাই, এক্সক্লুসিভ ইন্টারভিউ। ও তাই নাকি? তাহলে আপনি একটা কাজ করুন, আজ সন্ধ্যেবেলায় আমার নিরঞ্জন সদনে একটা শো আছে, আপনি ওখানে চলে আসুন।